নমস্কার প্রিয় দর্শক, কলকাতা নিউজ লাইভে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। আবার চলে এসেছে আপনাদের শারদীয় প্রীতি ও শুভেচ্ছা নিয়ে এক অসাধারণ পুজো মণ্ডপে, যোগীপাড়া কল্যাণ পুজো সমিতিতে। এবার আমরা এখান থেকে আমাদের এইখানকার কমিটি মেম্বার এবং পুরো পুজোটা আপনাদের ঘুরিয়ে দেখান আমি কমিটি মেম্বারদের সাথে কথা বলে নেবো। নমস্কার দাদা, কলকাতা নিউজ লাইভে আপনাকে অসংখ্য স্বাগত। আপনি কি বক্তব্য রাখতে চাইবেন? নমস্কার, আমরা যোগীপাড়া পূজা কল্যাণ সমিতির তরফ থেকে বলছি, আমাদের এই পুজো এবছর 100 বছরে পদার্পণ করছে। তাই এই বছরের পুজোয় যারা আমাদের যেই পুজো যারা প্রতিষ্ঠা করেছেন তারা কেউ আজকে আমাদের মধ্যে নেই। তাই তাদেরকে প্রথমেই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং কলকাতা নিউজকে শ্রদ্ধা জানাই, মানে আন্তরিকভাবে আমাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই প্রাচীন পুজোকে কভার করার জন্য। আমাদের এই উত্তর কলকাতার যে কথা বললে নয়, এই যোগীপাড়া অঞ্চলটা অনেক প্রাচীন। এটা আমরা বিভিন্ন বইতে বা তথ্য অনুযায়ী দেখেছি, যখন দুটি গ্রাম ছিল, এটা সম্পূর্ণ গ্রামের মতন জায়গা ছিল, ঋষি পঞ্চান্নের নাম ছিল। তো সেই সময় পর থেকে এই তার পত্তন, তারপর এখানে বসতি আস্তে আস্তে তৈরি হয়। যে আমি যে বাড়িতে থাকি, আমাদের বাড়ি 1890 সালে, সেই বাড়ির ছেলে আমি। তা এখানে যারাও রয়েছে তারা খুব প্রাচীন কলকাতার লোক, মানে প্রাচীন কলকাতার লোক। তাই সকলের শুভেচ্ছায় এবং সকলের অপ্রীতি গানে আমাদের এই পুজো সংগঠিত হয়েছে এবং আমাদের বর্তমান প্রজন্ম, বিশেষ করে যিনি দাঁড়িয়ে রয়েছেন নমস্কার, আপনি এত বছর ঐতিহ্যে কি বলতে চাইবেন? দেখুন, আমরা যখন এসেছিলাম তখন সেই সময় পুজোর 60-65 বছরের এরম সময় আমরা সুবর্ণ জয়ন্তী দেখেছি। তারপরে আমরা আমাদের সময় 75 বছর মানে প্ল্যাটিনাম, সেটা দেখেছি। তা আমাদের সৌভাগ্য যে আমরা 100 বছরের এই পুজোতে আমরা এখন নিজেরা প্রায় সিনিয়র মোস্ট। আমাদের পরবর্তী প্রজন্মের যেমন আমাদের মধ্যে রয়েছে আর একজন, ও রয়েছে, ওর আরো অনেকে রয়েছে, আসলে পুজোর সময় সকলে বেরিয়েছে, তাই পরবর্তী প্রজন্মকে পেয়েছি। আমাদের ছেলে মেয়েরা এগিয়ে আসছে, এইভাবে প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে পুজোতে এগিয়ে চলুক। আমাদের পুজোর মূল থিমটা হচ্ছে সাবেকিয়ানা। আমরা মাকে যে রূপে দেখে অভ্যস্ত, অর্থাৎ মা অসুর বধ করছেন, সেই রূপটা যেটা সকলে কল্পনা করে নিয়ে প্রতিদিন যায়, সেই রূপেই আমরা চাই। আমরা কোনো তথাকথিত চিরাচরিত প্রথার বাইরে থিম পুজো বলতে যা বোঝায় আমরা না, আমাদের 16 আনাই হচ্ছে সাবেকিয়ানা, তাতেই আমরা আস্থা রেখেছি এবং আমরা আশা করব আমাদের চারপাশের পল্লীবাসী বা আমাদের যারা শুভানুধ্যায়ী, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বছরের পর বছর, আগামী দিনেও দেবেন। আমরা হয়তো দেখব পরবর্তী প্রজন্ম এগিয়ে এসে হাল ধরেছে এবং এর থেকে আনন্দের আর কিছু হতে পারে। ধন্যবাদ দাদা। তো সাবেকিয়ানা বজায় রেখে এত সুন্দর মার মূর্তি তৈরি করা, আমরা তাই কলকাতা নিউজ লাইভ থেকে দশরূপে দশভুজা সেরা প্রতিমা তুলে দেবো তাদের হাতে। আর এই প্রাইজটা স্পন্সর করেছে লেডিফাই এবং চায় ভাই ক্যাফে। আসছে বছর আবার যোগীপাড়া পূজা কল্যাণ সমিতি, যোগীপাড়া পূজা কল্যাণ সমিতি, যোগীপাড়া পূজা কল্যাণ সমিতি। জয় মা দুর্গা, জয় মা। তো বজায় থাকুন, চোখ রাখুন এবং দেখতে থাকুন কলকাতা নিউজ লাইভ।